তোমরা দেখছো তোমাদেরই ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে এসএসসি জিডির মেডিকেলের টিথের মেডিকেল নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা বারংবারই আমাকে জিজ্ঞাসা করো যে দাদা, নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে তোমাদের একটি ভাইটাল ডাউট এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করবো। বেশিরভাগ ক্যান্ডিডেটই এই ডাউটটা আমাকে জিজ্ঞাসা করে, অর্থাৎ এই কোশ্চেনটা আমাকে জিজ্ঞাসা করে যে দাদা, এসএসসি আমি এক্সাম দিয়েছি, এসএসসি জিডির ক্যান্ডিডেট, তো আমার দাঁতে ক্যাপিং করা আছে, ক্যাপ করা আছে বা ব্রিজ করা আছে, সেই ক্ষেত্রে আমার মেডিকেলের সময় কোনো প্রবলেম হবে নাকি, বা মেডিকেল গাইডলাইন্স কী বলছে, সমস্ত কিছু বিস্তারিত তোমাদের অফিসিয়ালি আপডেট এই ভিডিওর মধ্যে দেখাবো। যে তোমার দাঁততে যদি ক্যাপিং করা থাকে বা ব্রিজ করা থাকে, সেই ক্ষেত্রে মেডিকেলে সেই দাঁতটাকে অ্যাকসেপ্ট করা হয় নাকি, বিস্তারিত আপডেট এই ভিডিওর মধ্যে তোমাদের মধ্যে তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করো, আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি যেভাবে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত হয়ে থাকো। অ্যাট ফার্স্ট এই এসএসসি জিডির মেডিকেলে তোমাদের দাঁতের 22 নম্বরের মেডিকেল হয়। এখানে 14 পয়েন্ট পেলেই তোমাদের কোয়ালিফাই। তো এই যে 14 পয়েন্ট, এটা কীভাবে কাউন্ট হবে, বা এই যে 22 পয়েন্ট সেটা কীভাবে কাউন্ট হয়, তোমরা যদি না জেনে থাকো, এই যে দাঁতের কোন দাঁতের কত নাম্বার, সেটা আমাদের যে ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, একটা এসএসসি মেডিকেল গাইডলাইন্স বলে একটা প্লে লিস্ট বানানো আছে, সেখানে দেখবে 1 লাখের ওপর ভিউ আছে। সেই ভিডিওটা তোমরা কিন্তু দেখতে পারো। আশা করি ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝে যাবে কোন দাঁতের কত পয়েন্ট থাকে, অর্থাৎ কোন দাঁতের কত নাম্বার থাকে। তো এটা জেনে রাখো যে 22 নাম্বারের এখানে তোমাদের পরীক্ষা হয় এসএসসি জিডির দাঁতের মেডিকেলে। সেখানে তুমি যদি 14 নাম্বার পেয়ে যাও দাঁতে, তুমি কিন্তু মেডিকেলি ফিট। এবার সেটা 14 নাম্বার কীভাবে হয়, 22 নাম্বার কীভাবে, সেটা বিস্তারিত আপডেট সেই ভিডিওর মধ্যে বলা আছে। এই ভিডিও আর বলছি না, কারণ বলতে গেলে লেন্থি হয়ে যাবে। তো যে প্রথমে যেটা বলা প্রয়োজন সেটা হলো, এই যে দাঁত, অর্থাৎ এই যে পেয়ার, এগুলো কিন্তু পেয়ার থাকে। উপরের দাঁতের সঙ্গে নিচের দাঁতের যে অপোজিট দাঁতকে পেয়ার বলি, কারণ এটা তো লাস্ট মোলার, এটারও লাস্ট মোলার, তো এটা একটা পেয়ার। সিমিলারলি এটা এবং এটা একটা পেয়ার, অর্থাৎ এগুলোকে পেয়ার বা জোড়া বলে। এই জোড়া দাঁত, অর্থাৎ নিচের দাঁতটা যদি ভালো কন্ডিশন থাকে এবং তার ওপরের অপোজিট দাঁতটাও কিন্তু ভালো কন্ডিশনে থাকতে হবে, তবে কিন্তু সেই দাঁতে তুমি নাম্বারটা পাবে, অর্থাৎ কিন্তু পাবে না। এবার আসি যে ব্রিজ। বেশিরভাগ ক্যান্ডিডেটেরই যে প্রশ্ন যে দাদা, আমার দাঁতে ব্রিজ করা আছে বা বাংলা কথায় ক্যাপ পরানো আছে, এই ক্ষেত্রে মেডিকেলে আমার কোনো সমস্যা হবে নাকি, বা এই যদি ক্যাপ করা থাকে সেই ক্ষেত্রে মেডিকেলে কোনো প্রবলেম হবে নাকি। দেখো, অ্যাজ পার এসএসসি জিডির মেডিকেল গাইডলাইন্সের যে পিডিএফ আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি সেখান থেকে দেখেই বলছি, আমার মন থেকে বলছি না, বা আমি নিজে কোনো ডক্টর নই, আমি সেটার পড়ে রিড করে আমি তোকে বলছি। যদি তোমার এই দাঁতে ক্যাপিং করা থাকে বা ব্রিজ করা থাকে, তাহলে তোমার এসএসসি জিডি মেডিকেলে প্রবলেম হবে নাকি। তার আগে জানা দরকার এই ক্যাপিং বা ব্রিজ জিনিসটা কী। ক্যাপিং হলো গে, তোমার কোনো একটা দাঁত যদি পোকা লেগেছিলো, সেই দাঁতটা যদি কোনো কারণে তুমি তুলে দিয়েছো, অর্থাৎ ডক্টরকে দেখেছিলে, ডক্টর সেই দাঁতটা তুলে দিয়েছে এবং সেই জায়গাটা এরকম গ্যাপ হয়ে রয়েছে, এবং পরবর্তীকালে তুমি ভাবো যে আমি এই দাঁতটাকে বসাবো, নকল দাঁত লাগাবো, সেই ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হলো দুটো জিনিস করা যায়। একটা হলো এই ব্রিজ বা ক্যাপিং যেটাকে বলে, আর একটা হলো আরসিটি, রুট ক্যানাল ট্রিটমেন্ট, এই জিনিসটা করা যায়। এবার এই যে ব্রিজ করার সময় তোমাদের এই একটা দাঁত লাগানোর জন্যে তার সাপোর্টিং পাশের আর দুটো দাঁতকে কিন্তু নেওয়া হয়, অর্থাৎ এই দাঁতটাও তার কিন্তু ভালো কন্ডিশনে ছিল, এইরকমই ছিল, এবং এই যে দাঁতটা, এই দাঁতটাও কিন্তু এরকমই ছিল, কিন্তু এটাকে মেশিনের সাহায্যে ঘষে দিয়ে সেটাকে পাতলা করে দেয় এবং ছোটো করে দেওয়া হয়। তার উপরে এই সাপোর্টিং ক্যাপ বসিয়ে এই মাঝের যে নকল দাঁতটা, এই নকল দাঁতটা লাগানো হয়, এটাকে ক্যাপিং বা ব্রিজ বলে। এবার অনেকজনা কি করে, একটা দাঁত লাগানোর জন্য এই দেখো পাশের দুটো দাঁতও কিন্তু নষ্ট হচ্ছে। তো ব্রিজের ক্ষেত্রে কেউ যদি ব্রিজ করে থাকো, সেই ক্ষেত্রে এই ব্রিজ কিন্তু মেডিকেলি অ্যাকসেপ্টেড নয়, অর্থাৎ এসএসসিডির মেডিকেলে ব্রিজ কোনোরূপভাবে অ্যাকসেপ্ট নয়। যাদের ব্রিজ করা আছে তারা কিন্তু এই দাঁতের নাম্বারটা পাবে না, অর্থাৎ কোন দাঁতের নাম্বারটা পাবে না, এই নকল যে দাঁতটা আছে, নকল দাঁতের নাম্বারটা পাবে না। এবার কথা হলো, তাহলে কি এই যে দাঁতটা এবং এই দাঁতটা আর কি নাম্বার পাবে, এটা ডিপেন্ড করবে ডক্টরের উপরে। অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় এই দাঁতটারও কিন্তু নাম্বার দেয় না, বা এই দাঁতটারও নাম্বার দেয় না। কেন দেয় না তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে নিচের পার্ট, অর্থাৎ নিচের দাঁতের যে নিচের অংশটা, নিচের কি বলে এটাকে, নিচের অংশ, তো ওপরেও তার একটা অংশ আছে এরকম দাঁতের। তো সেই যে অপোজিট, আমি তোমাদেরকে ভিডিওতে দেখেছিলাম, ওই যে অপোজিট দাঁতটা কি হয়, যদি নর্মালি এরকম একটা দাঁতের আমরা ভেবে নিই দাঁতের স্ট্রাকচার, তাহলে দেখো এই দাঁতটা এবং এর অপোজিটের দাঁতটার সঙ্গে কোনোরূপ অর্থাৎ খাপ খাচ্ছে না, অর্থাৎ গ্যাপ থেকে যায়।
কারণ তোমার দাঁতটাকে অলরেডি ঘষে দিয়েছে মেশিন দিয়ে। সেই ক্ষেত্রে অনেক সময় মেডিকেলে দেখা যায় যে এই দাঁতের নাম্বারটা তুমি তো পাচ্ছ না, তার সঙ্গে সঙ্গে সাপোর্টিং যে দাঁতগুলোকে নেওয়া হচ্ছে সেই দাঁতের নাম্বারটাও পাচ্ছ না। আশা করি বুঝতে পারলে। আরেকটা ভিডিওতে আরেকটা ফটো দেখো, এটাও দেখো, এই মাঝের একটা দাঁত নেই, এই দাঁতটাকে লাগানোর জন্য সাপোর্টিং আরেকটা এই দুটো দাঁতকে ঘষে দিয়ে ছোটো করে দেওয়া হয়েছে এবং ওপর থেকে ক্যাপিং করা হয়েছে বা ব্রিজ করা হয়েছে। তো ব্রিজ কোনোরূপভাবে অ্যাকসেপ্টেড নয়। যারা কোনো দাঁত নেই বা খালি আছে তাদের উদ্দেশ্যে বলবো কোনোরূপভাবে ব্রিজ তোমরা কিন্তু করবে না। এবার এই জিনিসটা ব্রিজ যদি না করি তাহলে আমরা কী করব? ব্রিজ অ্যাকসেপ্ট নয়। তোমার এখানে RCT, রুট ক্যানাল ট্রিটমেন্ট, একটু খরচা হয় ঠিকই, একটা দাঁত বসাতে প্রায় 2-3 হাজার টাকা খরচা হয় রুট ক্যানাল ট্রিটমেন্টে, এবং এটা সময় সাপেক্ষ। প্রায় তোমাকে 2 সপ্তাহ 3 সপ্তাহ যেতে হবে রুট ক্যানাল করার জন্য। এই রুট ক্যানাল যদি তুমি এই দাঁতটা করো তাহলে শুধুমাত্র একটা দাঁতেরই রুট ক্যানাল হবে, অর্থাৎ সেখানে নতুন করে নিচে রুট বসানো হবে দাঁতের। এবং এই যদি রুট ক্যানাল ট্রিটমেন্ট কোনো দাঁতে তোমার করা থাকে, RCT করা থাকে, সেই ক্ষেত্রে মেডিকেলে কিন্তু অ্যাকসেপ্টেড, অর্থাৎ RCT অ্যাকসেপ্টেড, ব্রিজ কোনোরূপভাবে অ্যাকসেপ্টেড নয়। এবার হয়তো অনেকজন আমাকে গালাগালি করতে আসবে বা অনেকজনে হয়তো বলতে আসবে যে দাদা আমি SSCGDর মেডিকেলে আমার দাঁতে ব্রিজ করা ছিল, আমি চাকরি করছি, এবার সেটা কি করে? অনেকজন হয়তো বলতে পারো যে আমি SSCGDর দাঁতে ব্রিজ করা ছিল, সেই ক্ষেত্রে আমি কিন্তু চাকরি করছি। তার উদ্দেশ্যে বলবো যে SSCGD টোটাল 22 পয়েন্টের মেডিকেল হয়, 22 নম্বরের দাঁতের মেডিকেল হয়, 14 পয়েন্ট পেলেই সেখানে কোয়ালিফাই। হয়তো তোমার ক্ষেত্রে এই দুটো দাঁত ছেড়ে দিয়ে, অর্থাৎ এই যে 3টে দাঁত ছেড়ে দেওয়ার পরও তোমার কিন্তু 14 পয়েন্ট হয়ে গেছে, তাই তোমার এটার নিয়ে কোনো সমস্যা হয়নি, অর্থাৎ মেডিকেলে তুমি এইটার জন্য আনফিট হওনি। কিন্তু কারুর যদি এই 3টে বদলে 4-5টা দাঁতের RCT ব্রিজ করা থাকে, সেই ক্ষেত্রে তার কিন্তু প্রবলেম কিন্তু হতে পারে। সেই জন্য বলবো যাদের কোনো দাঁত, একটা দাঁত নেই বা দুটো দাঁত নেই, কোনো টেনশন করার কোনো দরকার নেই। মাত্র 22 নাম্বারের পরীক্ষা হয়, সেখানে মাত্র 14 নাম্বার পেলেই তুমি কিন্তু মেডিকেলি কোয়ালিফাইড। তাই একটা দাঁত নেই, দুটো দাঁত নেই যারা কমেন্ট করো তাদের উদ্দেশ্যে বলবো কোনো অসুবিধা নেই, যদি পারো সেটাকে RCT করো, কিন্তু ব্রিজ করবে না কোনোরূপভাবে। তো আশা করি আজকের তোমরা যে কমেন্টটা বারবার করো যে একটা দাঁত নেই, দুটো দাঁত নেই, বা আমার ব্রিজ করা হচ্ছে সমস্যা হবে নাকি, তাদের এই ভিডিওতে ডাউটটা ক্লিয়ার করলাম। ব্রিজ কোনোরূপভাবে অ্যাকসেপ্ট নয়। যদি করতে পারো, একটা দাঁত বা দুটো দাঁতের যদি করতে চাও, দাঁত না থেকে থাকে, সেক্ষেত্রে RCT করবে। আর একটা জিনিস এখানে বলে দিই, অনেকজনই দাঁতে পোকা লেগে থাকে, দাঁতে পোকা বা ক্যাভিটিস যেটাকে বলে, সেই ক্যাভিটিস লাগে, সেই দাঁতকে কখনোই তুলবে না। ডাক্তার বলবে তোমার যন্ত্রণা হচ্ছে দাঁতটা তুলে দিই, কখনোই তুলবে না। দাঁতটাকে পরিষ্কার করে স্কেলিং করে দাঁতটাকে ফিলিং করে নেবে, মেটাল ফিলিং বা এই দাঁতের মতো একটা হোয়াইট ফিলিং পাওয়া যায়, সেই ফিলিংটা করে নেবে, তাহলে তোমার মেডিকেলে কোনোরূপভাবে প্রবলেম হবে না, সেই দাঁতেরও তুমি কিন্তু নম্বর পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল SSCGDর দাঁতের মেডিকেল সম্বন্ধে আপডেট। তোমাদের যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে, অন্য কোনো কোয়ারি থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করো, সেই কমেন্টের ওপর আমি কিন্তু ভিডিও তোমাদের বানিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর তোমরা যদি প্রথমবার চ্যানেলটি ভিজিট করছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সাথে যুক্ত থাকতে পারো। এছাড়াও তোমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফলো করে রাখতে পারো মোর আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরে ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।